আছেন? আশা করি ভালো আছেন। যা গরম পড়েছে আর কি বলবো, আমরা হালত খারাপ হয়ে যেত। আপনাদের কি বলবো, দেখেন আমি একটা পনিরের রেসিপি দিচ্ছি, আসেন দেখেন কি দিয়ে করি। আশা এই দেখেন পনির নিয়েছি 1 পোয়া। এই দেখেন গরম মশলা নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর এই দেখেন ছোটো এলাচ 3টে, লবঙ্গ, দারচিনি, আর এটাতে নিয়েছি লবণ। এটাই হলো এটা লবণ, এটা লঙ্কার গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, এটা হলুদ, এটা জিরে, এটা ধনে, আর এই দেখেন 4 চামচ দই নিয়েছি। আর এইখানে আছে 3টে পেঁয়াজ, একটা রসুন, এই দেখেন আদা, এই যে ধনের পাতা আছে, এই পুদিনের পাতা আছে। এই দিয়ে আমি এগুলো সব কেটে নিই আপনাদের, তারপরে রেসিপি দেখাচ্ছি। এবার আমি এই যে সব কেটে নিয়েছি, কেটে নিয়ে সব এই যে সব কিছু কেটে নিয়েছি। এখন আমি উনুনে দেবো। দেখেন তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, আপনারা সাদা তেল দিলে দিতে পারেন। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নেবেন। পেঁয়াজগুলো একটু ভেজে নিন। এই দেখেন পেঁয়াজটা একটু কাঁচা পান চলে যাবে। এখন এই যে আদা দেবো আর রসুন দেবো। একটা রসুন দিয়েছি বড়, আর এই দেখেন আদা দিয়েছি, এটা ঢেলে দেবো। এই দেখেন ধনের পাতা দিয়ে দিচ্ছি। এই যে পুদিনের পাতা দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এবার আমি উঠিয়ে নেব। আবার দেখেন এই যে তেল দিচ্ছি। এই দেখেন ভেজে এই দেখেন উঠিয়ে নিয়েছে। এই দেখেন একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা, এ কটাও ভেজে নেব। এই দেখেন বন্ধুরা, এবার আমি এই কটা মিক্সারে ফেসে নেব। মিক্সারে ফেসানোর পরে তারপরে আপনাদের কাছে আবার আসছি, দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, ভাজা মশলা কটা তো সব এতে দিয়েছি। এখন আমি দইটাও এর মধ্যে অ্যাড করবো। দেখেন দইটাও দিয়ে আর একটু মিক্সারে, এই দেখেন দইটা এর মধ্যে দিয়ে পেঁয়াজ ভাজা তেলটা রয়েছে না, ওই তেলের মধ্যে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি।
এই দেখেন এটা ধুয়ে জলটা ঢেলে দিচ্ছি। এ দেখেন বন্ধুরা, এই যে আপনাদের তো দেখিয়েছি আগে, ধনে, হলুদ, এটা গোলমরিচের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, আর এটা কাশ্মীর লঙ্কা, আর এই যে স্বাদ অনুসারে লবণ। এটা আমি সব ঢেলে দিচ্ছি। একটু ভেজে নিই। এ দেখেন বন্ধুরা, এবার একটু কস্তুরি মেথি দেবো। এই দেখেন, এক চামচ গরম মশলা দেবো। গরম মশলা কিন্তু আগেও আমি দিয়েছি, আর এটা পরে দিলাম। এই দেখেন পনির কটা দেবো। এরকম মশলা তো এই দেখেন বন্ধুরা, এই যে ঘিটা গরম করব, ঘিটা তেলানি দেবো। এই যে নিয়েছি ঘিটা, ঘির মধ্যে যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখেন ধনের পাতাটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে, আমার পনির রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে। আশা করি ভালোই লাগবে। খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন বাড়ি, ভালোই লাগবে। আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন পুরোটা, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুরা, আপনাদের যদি এই পনির রেসিপিটা ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই এই ঘরে রান্নাটা করবেন। এই পনির রেসিপির নাম হচ্ছে মশলা পনির। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা এখনও করেননি। আর ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি সবাই ভালো লাগবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে।